খাসলত চরিত্র হইল মুরগা তাজুদর টাইম হওয়ার বাদেও সুবহুন কুদ্দুস আরম্ভ করছে। যে কোনো বাড়ির উপযুক্ত মুরগা আছে তাজুদর সময় হয়েছে গিয়া আপনার তসবি পড়া আরম্ভ করছে জুড়ে। এত সময় ধীরে করছি লেখন করে জুড়ে। মুরগা যখন ঘুমায় তখন তার টুটরে মাটিত লাগাইয়া ঘুমায়, টুট মাটিত লাগায়, টুট তুলিয়া মুরগা ঘুমায় না, মাটির সঙ্গে টুটের কানেকশন রাখে। কেন বলে আল্লাহর সৃষ্টি জগৎ সমুদ্র পৃথিবীর নিচে একটা মুরগা আছে, সমুদ্র পৃথিবীর নিচে একটা মুরগা আছে। ও মুরগাও গিয়ে আপনার কি বলে আল্লাহর তসবি পড়ে, বেশিরভাগ তাহাজ্জুদ সময়। অন্যান্য সময় তো করেও তাজুদের সময় খাস করি বেশ করিয়া থাকে। যখন ও সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মুরগা পৃথিবীর নিচে তাকি আপনার সুবহুন কুদ্দুসুনের তসবি পড়ে। পৃথিবীর যত মুরগা আছেন সারায় টুট লাগাইয়া মাটির মাঝে কানেকশন হয়েছেন, প্রত্যেক মুরগায় এক লগে আপনার তসবি পড়া আরম্ভ করে। ও বাড়ির মুরগা আওয়াজ তুলবে, হাওয়াড়িদের হাওয়াড়িদের হাওয়াড়ি সারাই এক লগে আরম্ভ করলা। নমাজ ওরক তৈছে বলে না, তার বড় জনে হুকুম করছে, বড় জনে তসবি পড়ছে, তার জাতি যা জমিন আসইন সারা একসঙ্গে তসবি পড়া আরম্ভ করছে। যদি একটা মুরগায় আপনার তার জাতর খাসলত নিজে গ্রহণ করতে পারে, আমরা মানুষ মুসলমান মুয়াজ্জিনে আজান যখন পড়ইন, আজান যখন দেন আমরা জাতির খাসলত জমাত দরাইটা খেনে পারি না। এটা অবুজ মুরগা, কোনো দাম নাই, জব করি খাই, কোনো দাম নাই, তার জীবনের কোনো দাম নাই। তার জাতির সঙ্গে আপনার কি হে তার আওয়াজ রে মিলায়, জাতির সঙ্গে তসবিটা সময় পড়িয়া যায়। মানুষ হিকমতওয়ালা গুণওয়ালা জাত হওয়ার বাদে তার জাতীয় যখন মুয়াজ্জিনে মসজিদ আওয়াজ দিয়ে তখন ডাকে ঘুম ছাড়ে না। তাহলে বাজে ক্ষেত্রে আপনার মানুষটা কেউ মুরগার চরিত্র বালা। এখন লক্ষণীয় বিষয়, সমুদ্র মুরগি হাঁস সূর্যের আলো দেখার বাদে কাকা করেন ডাকেন মুঞ্চেন নিনা না। তিলাওয়াত কুরআন শরীফ আপনার গড় তুলা জোর আওয়াজে তিলাওয়াত আরম্ভ করিও, বিশুদ্ধ আওয়াজে কুরআন তিলাওয়াত করিয়া দেখিও হাঁস মুরগির ডাক পর্যন্ত বন্ধ হয়ে যায়। ওকে ডাকাত আসিল, ডাক বন্ধ, আল্লাহর কালাম পড়া চলছে। যতক্ষণ আওয়াজ যায় ততক্ষণ পর্যন্ত খয়র বরকত রহমতে আপনার মালামাল হয়ে যায়, সবকে সব আপনার কি বলে শান্তি বনি যায়। হাঁসে ডাকছে খাদ্যের জন্য, মুরগি ডাকছে আর খাদ্যের জন্য, চরাচরি করবার জন্য। আপনার মত অবস্থায় কুরআন শরীফ তিলাওয়াতের আওয়াজ পাইছে। আরে বেআক্কল প্রাণী চরিন্দা পরিন্দা দরিন্দা তারাও তাদের গলার আওয়াজ নিচু করিয়া আপনার নীরবতা পালন করিয়া আল্লাহর কালামের তিলাওয়াত শ্রবণের মধ্যে লাগিয়া থাকে। ও মুসলমান, আল্লাহর বন্দেগান, আল্লাহর নির্দেশ ছিল কুরআন যখন পড়া চলবে নীরবতা পালন করিও আর দিলর খান দি শুনিও। জন্তুয়ে শুনে দিলর খান লাগাইয়া নীরবতা পালন করে। এক কামরায় তিলাওয়াত চলছে, আরেক কামরায় টিভি চলছে, তার নাম তো আপনার মুসলমান, তাই গরু জব বন্ধ হইতো নিনা না। খাসলত যখন আপনার কৃতদাস গুলামর ঠিক হয় না, তখন মালিককে নিজে বিচার করে না, জালিম বাদশা গর্দনার উপরে তুলিয়া তারে দিয়া বিচার করা নিল হয়। যখন মুমিন মুসলমান লাইন আউট হয়ে যায় না, আল্লাহর হুকুম নির্দেশ মানেন না, তখন পাক পরওয়ারদিগারে আলমে লাইনও আনবার লাগি ওলা ক্ষমতাশীল বেগর বাদশা দে, যে আপনার খানিয়ে ফানিয়ে চলন ফিরনে সপ্তাহে আপনার নিয়ম নীতি লাগাই দে। যে নিয়ম নীতি চলিয়া প্রজা চলা কঠিন মানিয়া প্রজা চলা কঠিন হয়ে যায়, তখন আল্লাহর কাছে খান্দন আরম্ভ করে, আল্লাহর নিয়ম নীতিরে মানে। মানুষ যখন কুরিয়া জায়গা তৈরি যায় আই যায়, তখন আল্লাহ বাদশার বাদশাহী পরিবর্তন করে দিলে। সুবহানাল্লাহ। মাতর মধ্যে আসলাম আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সম্মানীয় ইয়াতাংলকি মানুষ। তার মূল কারণ ইয়াতাংলো মানুষের মাঝে হিকমত আছে, মানুষের মাঝে শিক্ষা আছে, মানুষের মধ্যে আকল আছে। আকল হিকমতের ভিত্তিতে মানুষ উর্দু আসনের মধ্যে থাকে। এটা আমরা বাস্তবতার মধ্যেও দেখতে পাই। আমরার মাঝে যে মানুষ আইসিএস আইএস আইপিএস বড় বড় ডিগ্রি অর্জন করছে, ইঞ্জিনিয়ারিং উপাসিয়ারি পাশ করিয়া চাকরি পাক কিংবা না পাক যোগ্যতা অর্জন করছে, যখন প্রয়োজনীয় কোনো নেতার সঙ্গে, কোনো মন্ত্রীর সঙ্গে, কোনো বাদশার সঙ্গে, অন্যান্য কোনো অফিসারের সঙ্গে আলোচনা করানি লাগে, তখন অফিসার বা নেতা মন্ত্রীর চেয়ারের খান্দার যে চেয়ার দেওয়া হয়, এখান তো
জানকির বাজারের সবচাইতে ধনী যাই শিক্ষা নাই তানে দেওয়া হয়। একজন মানুষ আইসিএস আইপিএস হাই রেঞ্জের শিক্ষিত, এমত অবস্থায় দৌলত তার নাই, চাকরিও নাই, দৌলতও নাই, খারবারও নাই। বড় কোনো সভা সমিতি হয় কিবা তো বড় কোনো সমস্যায় সামাজিক দেখা দে, অফিসারের সঙ্গে দেখা করা লাগে, উকিল হাকিম ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করা লাগে, নেতা মন্ত্রীর দ্বার লওয়া লাগে। তখন ওই নেতা মন্ত্রীর দ্বারস্থ হইতে, বিভাগীয় উচ্চস্তরের অফিসারের দ্বারস্থ হইতে দনিরে ডাকা হয় না। আপনার হেকমত যে জানে, শিক্ষা যারা আছে তারে ডাকা হইয়া থাকে। বলে না, মন্ত্রীর দ্বারস্থর চেয়ার শিক্ষিত, জ্ঞানীর দ্বারস চেয়ার জ্ঞানী, উকিলর দ্বারর চেয়ার, হাকিমর দ্বারর চেয়ার টাকার জন্য। বলে যার মাঝে শিক্ষা গুণ আছে, তাহলে প্রমাণ হইয়া থাকলো দামি মানুষের কাছে দাম হইয়া থাকলো যার কাছে শিক্ষা আছে। দামির কাছে দাম, যার কাছে শিক্ষা আছে। এটা যদি দুনিয়ার রাজনীতি হইয়া থাকে, আল্লাহর বন্দেগান যে মুমিনের মাঝে কুরআন হাদিসের জ্ঞান থাকবো, সে খালি দুনিয়াতে সম্মানী নয়, কাল কিয়ামতের ময়দান পর্যন্ত অনেক অনেক সম্মানী। দুনিয়াতে শিক্ষিত মানুষ ইলমে দিন কুরআন হাদিস পর্যন্ত করছে, সামাজিকতার জ্ঞান লইছে, কুরআন হাদিসের জ্ঞান লইছে, তার উপরে আমল করছে। দুনিয়ার মানুষে তারে আলিম হইয়া ডাকে, দেখলেই বাজারের মধ্যে আপনি গেলে সালাম 10 জনে 10টা দিতে পারেন। যদি বাস স্ট্যান্ড হিসাব হয়, জানকির বাজারের মানুষ 1000-এর মাঝে 500 সালাম দিবা না দিতা নাই। যান দোকানের দি সামনে দিয়ে যাইতরা দল বল নির্বিশেষে, এমনি দল আছে আমরার মাঝে, কিন্তু উপযুক্ত আলিম সারা দেশে সমাজে মানে দল ভিন্ন হইতে পারে, আলিম উপযুক্তকার মানুষ নিনা না। তাই যখন আইয়া জানকির বাজারে দি পায়ে হাঁটিয়া চক্কর আরম্ভ করবা, মানুষের সালাম আর মুসাফার যন্ত্রণায় বাজার ক্রস করা আমার কঠিন হইয়া থাকবো। আপনিও তো মানুষ, তাইও মানুষ, আমিও মানুষ। আমার কাছে দন আছে, আমার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দর আমার সুরত আছে, কিন্তু ইলমিয়ত সমাজিয়ত আমার কাছে নাই। যার কারণে আমি জানকির বাজারও গেলে 5-7 জনের সালাম পাই। উপযুক্ত ব্যক্তি আপনার জ্ঞানে গুণে আপনার চরিত্র আমলে সব দিকে মিল আছে। জানকির বাজারও চক্কর দিলে 1000-500 সালাম মিলে, মুসাফাও মিলে। আবার কই নতুন দোয়া করুন জানি আমার লাগে, ওখানে লোকে আছে দোয়া করুন জানি, বুধবাইত্রাইন আল্লাহর কাছে প্রিয়, আমার কাছে প্রিয়, আমার আল্লাহর কাছে প্রিয়। উনি ওকালতি করলে, সুপারিশ করলে, দুয়া আরাধনা প্রার্থনা করলে, ওনার খাতিরে আল্লাহ ময়দানে মাশর আমারে ছাড়িয়ে দিত পারে। গুমান বালা করছেন না? না, শিক্ষা আছে, জাতি শিক্ষা আছে, ধর্ম শিক্ষা আছে, কর্ম শিক্ষা আছে, তার উপরে আপনার আমলও আছে। তাই আল্লাহর বন্দার সব আপনার কি বলে ইজ্জত দুনিয়াতে দেখা গেল আমার তাই 500 গুণ বেশি, যার ইজ্জত দুনিয়াতে আমার তাই 500 গুণ বেশ, এই জমিন ছাড়িয়া যাওয়ার বাদে আমার তাকি 500 গুণ নয় 5000 গুণ আল্লাহ বেশ করে দিবা। দুনিয়ার মানুষ মরি গেলে মরি যায়, একজন জ্ঞানী পার্সন যদি মারা যায়, আলিম হইয়া থাকে, হাফিজ হইয়া থাকে, কারি হইয়া থাকে, শরীয়তের জ্ঞান অর্জন করি, তার উপরে আমল করিয়া থাকে, ময়দানে মাশর তার সুপারিশে আল্লাহ কয়েকজন রে আমার সব নাজাত দিলাইবা। তার লাগি দুনিয়ার শিক্ষার লগে ইলমর শিক্ষা অর্জন করা বড় বালা। আল্লাহ ফরমাইছেন, ইকরা নবী আপনি পড়ো কুয়া, ও আল্লাহর নামে পড়ো কুয়া যে আল্লাহ আপনার সৃষ্টি করছেন। অপর জায়গায় ফরমাই রহমান আল্লামাল কুরআন, রহমান খে আল্লাহ কামুল হাকিমিনের নামে বলে না, আল্লাহর হাজারো নাম, আল্লাহর জাতর নাম হাজার। 1000 নামের মাঝে 300 নাম তৌরাত কিতাবের মধ্যে আসে, 300 নাম জবুর কিতাবের মধ্যে আসে, আবার 300 নাম ইনজিল কিতাবের মধ্যে আসে, 3 তিরিঙ্গা 900। কোরআনে করিমের মধ্যে আল্লাহর নাম হইয়া থাকলো 109, সঙ্গে 1 পুরাইলে 1000। আল্লাহর জাতর নামের সংখ্যা হইয়া থাকলো 1000। এই 1000 নামের মাঝে একটা নাম আল্লাহর নামে ইসমে আজম। আল্লাহর নামে ইসমে আজম যে জানি লাইছে, তার উপরে আমল করি লাইছে, ইসমে আজম সাধন করি লাইছে, হে যদি চাই আগুনের উপরে দিয়ে চলিয়া যাইতো, আল্লাহ তার নাম ইসমে আজমর খাতিরে আগুন দি দেহ জ্বালায় না যাইতো পারে, পানির উপরে দিয়ে যাইতো
যাইতো চায় যাইতে পারে, হাওয়ায় যদি উড়িতে চায় উড়তে পারে। সে যদি তোমার ভিতর থাকি কোনো কিছু আপনার আধ্যাত্মিক নজরে দেখতে চায়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার এই দৃষ্টি আপনার ভিতর হালত পর্যন্ত দেখাই দিতে পারে। এখন বর্তমানে এবার হইছে এক্সরে, সোনোগ্রাফি, এন্ডোস্কোপি, বহুত কিছু। আগর অলিও ফল ইলাজ যেমন জানকিবাজারি ফির সাব এই না আমরা ফকিরও বাজার বহুদিন আসলাম, বহুদিন জানকি বাজারও সব আপনার ফকিরও বাজারের দাসগাম এলাকাত বহুদিন বৈঠক আছিল, বহুদিন অনেক তার সমর্থ ফিকানোর মধ্যে আছে। তারার কাছ থেকে এই চর্চা আলোচনা শুনছি, বেটার পেটর ভিতরে ফাত্তর সা বেটি মারি ধরিয়া বলছে ও এইটা কিছু নেই তোর ফাত্তর নাই, যা শেষ ফাত্তর। সোনোগ্রাফি করা ভদ্র লোকর জানা, সোনোগ্রাফি করিয়া ফাত্তর দেখা গেছে, ফির সাবর লাগি গফ নাই, কোনো কিছু জানেন না, টিপা মারি ধরিয়া হইতে তোর তো ফাত্তর দে যা ও কম বলার কমে গেছে, আবার সোনোগ্রাফি নাই। ই ভদ্র লোককে ই বেটার ভেটর ভিতর দেখলা কিলা বলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার দয়ার নামর ওসিলায় চক্কের সব পর্দা হরাই দিলাইছে। ধ্যান করলে ভিতরে কি আছে এরা আপনার অনুমান করি কইলি তো হারে। আব্দুল্লাহ পুরোর ফির সাহেব খাজা আব্দুল হাকিম চিশতি এখন নাই, তার ছেলেরা বেশিরভাগ মরে গেছেন, দুই একজন আছেন। আমার নিজের এক চাচা খাটল খাইছিলা, খাটল জঙ্গলের মাঝে। কাটল খাওয়ার সময় মনে কোন জিনে নজর দিলাইছে, খাওয়ার কিছু সময় বাদে যেমনে বেদনা ধরছে বুক বেরিয়া, আর তো কোনো অবস্থায় ছাড়ে না, লইয়া আইলা নিলাম বাজার হসপিটাল। ইটা বেদনার ইঞ্জেকশন মারতে মারতে ছাড়ে না, ইয়া দিয়া দিল, রেফার দিয়া দিল করিমগঞ্জ। অস্তিত্বহীন সেই যুগে আপনার গাড়ি ঘোড়ার হালত কম আছিল, পেরেশানি করিয়া কি করা যায়, বড় চাচায় কইলা তাহলে লইয়া যায় কি আব্দুল্লাহুর সাবর গেছে ফুফা দিয়া দেওয়াই দেখি। ইনো যাওয়ার বাদেও সাহেবে দেখিয়া কইলা বাবা তুলা লবণ এক জোড়া নই গলিয়র পুকুর খোলার মাঝে কাটল আটকি গেছে। কইছই নি কাটল খাইছে না, বেদনা ধরছে, সাপ দেখো কিতে হইছে। সাবে কইল লবণ আনো ইগুর পুকুর খোলার মাঝে কাটল আটকিছে, কাটল বেদনা করে রেও কাটল আটকিও কেন ছুটের না, লিভারের মুখটা জাম হয়ে গেছে, যার কারণ আপনার বেদনাটা ধরছে। লবণানো পড়িয়া দে জিন্নাতে নজর দিছে, কাটল বারোই যাও বেদনা ছাড়ি দিব। লবণ পানি খাওয়াইছে না আপনার বমি আরম্ভ হয়েছে, আস্তা কাটল বাইর হয়ে গেছে, বেদনা লগে লগে শেষ। সোনোগ্রাফি এক্সরে লাগছে, বেটা দেখছে নি ভিতর, দেখছে, দেখা যায়। আগর ভিড় সাবে ধ্যান করলে ভিতর পর্যন্ত দেখতা পারতা কোন পার্শ্ব খানো জাম লাগছে, দেখা যাইতো দেখতা। এখন পুর অনেক ফির সাবর করো গ্লাস লাগাইল, ছায়া মায়া গ্লাস লাগাইল আছে, মুড়িদে কদু লইয়া আর না মুরগি লইয়া না খালিয়াতে মাল লইয়া আইলে গ্লাসের হেরে দি দেখলা ছায়া মায়া গ্লাস বার ভিতর অফ সাইড আনসাইড, এমতা অন সাইড অফ সাইড দুই সাইড আছে, ভিতর তাকি বাহির দেখা যায়, বাহির তাকি ভিতর দেখা যায় না। খালিয়াতে গরিব মুরিদ গেলে ফির সাবর লাগি দেখা করা সম্ভব হয় না। সাহেবে আগে দেখিলিছেন হাত খালি, কিচ্ছু নাই, ফিরা কি দিনা গ্লাস দি, গ্লাস দিয়া যাই না আপনার চাই সামান লইয়া গেছেন, সারা ফির নাই কিছু ফির, গ্লাসে দি চাইয়া দেখছেন হালত পাল্লা আছে, মাল সামান লইয়া আইছে। খাদিম রে অর্ডার দেন, উপদ্র লুকরে হকা খাস কামরা তাই হিতা তাই নিচে বইতা কেনে সাজু দিয়ানো। বর্তমান পুর আপনার ঠক বাজারি, আরে মুসলমান ফিরর বাজারও গেলেও ঘুষ চলে, নকল ফির ফিরাকি ঘুষর বাজারে চলছে, নকল আলিম ঘুষ দিয়া চলছে, নকল ডাক্তার ভিন্ন ভিন্ন কমিশন এবং ঘুষের মাধ্যমে আপনার সংসার চালাইছে। আসলের মধ্যে মূলইয়া থাকলো মজা, তাই জায়গার মধ্যে আমরা পৌঁছি লক্ষ্য হরো ভাই। পাক পরওয়ারদিগারে আলমে ইলম রে আপনার বড় মূল্যবান শিক্ষারে বড় মূল্যবান সম্পদ মাখন, দুধ মাখন। দুধ তাকি দাম হইয়া থাকলো মাখনের বেশি, সাধারণ শিক্ষা তাকি ধর্মীয় শিক্ষা হইয়া থাকলো মাখনের মতো তার মাঝে দাম বেশি। একজন মানুষ MA LLB পাস করি ওকিল হয়, আর একজন মানুষ টাইটেল পাস করি আলিম হয়। যদি উপযুক্ত ইলিম অর্জন করিয়া থাকে সমাজে গছিলায়, MA LLB পাস করা উকিল তাকিও একজন টাইটেল পাস আলিমর মূল্য মানের গেছে বেশ হয়ে যায়। দুধ তাকি মাখন বনে
আর মাখনটা হলোর কাছে পছন্দিদা এবং দামি হইয়া থাকে। শিক্ষার তাকে মানুষ আপনার সমাজও মূল্যবান বনে। শিক্ষা যদি ধর্মীয় হইয়া থাকে তাহলে ধর্মীয় শিক্ষা যেমন মাখন বানাই দিছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন, উতলুবুল ইলমা ওয়ালা তাবকি লাহু বাদালা ফান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহইয়া। ইলম অর্জন করো, তার বিনিময় চাইও না। ইলিম শিক্ষা করো, শিক্ষা সমুদ্র সাগরের মধ্যে আপনার কে বলেন চলাফেরা করো। শিক্ষা সমুদ্রে সাঁতার করার চেষ্টা করো, অতিক্রম করার চেষ্টা করো, অর্জনের চেষ্টা করো, কিন্তু শিক্ষার বিনিময়ে কিচ্ছু তুমি দুনিয়া চাইও না। কেননা শিক্ষা হইয়া থাকলো মোর, আর শিক্ষার বিনিময়ে যেটা ভাবিত হইয়া থাকলো গিয়ে আপনার মিটনেওয়ালা। শিক্ষিত যদি ব্যক্তি হইয়া থাকে, মরলেও তার নাম নিশান জমিনও থাকে। শিক্ষার ভিত্তিতে মাল গ্রহণ করে, বিনিময় গ্রহণ করিয়া থাকে, তাহলে শেষ তার নামটাও লগে শেষ হওয়ার সম্ভাবনা বেশ থাকে। এই পৃথিবীর মানুষ মাদ্রাসা শিক্ষা হইয়া থাকলো, কোরআন আহাদিসের শিক্ষা হইয়া থাকলো আমাদের জন্য ফরজে কিফায়া। আমাদের জন্য কোরআন হাদিস শিক্ষা করা ফরজে কিফায়া। জনাজার নামাজ যেমন ফরজে কিফায়া, কিছু মানুষে আদায় করলে সারার জিম্মা শেষ হয়। কেউ যদি আদায় করে না, গোটা সমাজ তার গুনায় আপনার গুণাগার হয়। ঠিক তদ্রুপ হইয়া থাকলো ইলমে দ্বীন, কোরআন আহাদিসের শিক্ষা হইয়া থাকলো ফরজে কিফায়া। কিছু মানুষে যদি আলিম বনি যায়, হাফিজ বনি যায়, বাকি এলাকায় জিম্মাটা উড়ি যায়। যদি কোনো মানুষ আলিম হাফিজ এলাকার বনে না, তে গোটা এলাকা সমাজের মানুষ সারা গুনাহগার কেউ ছুটা সম্ভব হবে না। শিক্ষা অর্জন করা হইয়া থাকলো ফরজ, শিক্ষা অর্জন করতাম, তবে শিক্ষার বিনিময়ে ইমামতি দোকানে যাইতাম না। এই সমাজ পিছে পড়ে, তার কারণ দুনিয়ার সবচাইতে সম্মানী জাত হইয়া থাকলা শিক্ষিত আলিমর জাত। আলিম যারা এরা সমাজের সবচাইতে আমার দামি জাত, সবচাইতে গুণী জাত। কিন্তু আলিমরে তো আপনার ঘৃণিত সমাজ। তার কারণটা কি? কয়েকটা কারণ তার পিছনে উঠাই দিতেছি। লক্ষ্য করো, হযরত আলীর প্রবাদ বাক্য, শিক্ষা অর্জন করো বিনিময় না। ফান্নাসু মাউতা, মানুষ তো মুর্দা, একদিন শেষ। বল আহলুল ইলমি আহইয়া, আর শিক্ষা হইয়া তার লগে আহলে ইলম যারা শিক্ষা অর্জন করে তারা হইয়া তার জীবন্ত, এরা মরে না। দুনিয়ার মানুষ মরি যায় কি, তার লিখিত যদি কোনো বই থাকে, তার পড়াইতো কোনো ছাত্র থাকে, যতদিন এই চর্চা থাকে ততদিন সে মরিয়াও মরে না। দুনিয়ার মানুষ মরি গেলে তার নাম থাকে না। উপযুক্ত শিক্ষিত শিক্ষা অর্জন করিয়া থাকে, হে মরি যায় কিন্তু তার নাম মরে না। একজন তাই শিক্ষা পাইছে, আমি আমার উস্তাদকে তো তার নাম, আমার সার্টিফিকেটও আছে, আমার উস্তাদের নাম কিতা সার্টিফিকেটও আছে, হি উস্তাদের নাম কিতা সার্টিফিকেটও আছে। ঘুরাই গিয়ে আল্লাহর হাবিব পর্যন্ত পৌঁছিছে। এইটার নাম হইয়া থাকলো সনদ, সার্টিফিকেট। হাত থাকি শিক্ষা পাইছো, মুখ থাকি উস্তাদের নাম সার্টিফিকেট তাই মিটছে, শিক্ষা দেওয়ার নাম সার্টিফিকেট তাই মিটছে। কিয়ামত পর্যন্ত যেই সিরিয়াল যতদিন থাকবো, আমি যদি উপযুক্ত স্থান অর্জন করি থাকি, আমার নামটাও আমার ছাত্রদের আমার সার্টিফিকেটের সিরিয়ালে থাকবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি
কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। এবার শিক্ষা আলিমানা শিক্ষা করার বাদে দাম তোমার বাড়িতো, সমাজে সম্মান তোমার বেশি করতো। আমরা এমন কিছু আলিম আছি দেখলে সমাজে খালি গিন্না করে ফাতারে হরে। কিছু মানুষ আছে আলিমকল দেখলে হরি যায় গিন্না করেন। সময় আছে, সময় সুযোগে যদি দেখা যায় মৌসুমি সময় মিয়া সাহেব বাড়ি লইছেন, তাহলে অটোমেটিক গরুর মালিক শতকরা 100 জনের মাঝে 90 জন গরু লুকায়। মৌলানা আইসইন নিশ্চয় কোনো সওয়াল করতাম তার লাগি বেটা লুকায়। ঠিক তদ্রুপাইয়া থাকলো যে কোনো আপনার কঠিন হালতর সময় পরিস্থিতির মোকাবিলা হইয়া যখন কোনো আলিমানা সুরত দরিয়া কোনো ব্যক্তি আপনার সাইলের জন্য যায়, মাসুলে যখন বুধবাইলায় দাতায় যখন বুধবাইলাইন সোয়াল করতা কুজিতা, সঙ্গে সঙ্গে তান দিকটা কি মুখরে মায়ার নজরটা ফিরাইয়া চেহারাটা তান দিকটাই ফিরাইলে তার কারণটা কি? আমি যখন ইজ্জতি আলিম ইজ্জতি আমারে বাজারও পাইলে মানে সালাম করুন, পরিস্থিতির মুখে হইয়া গেলে মুখ খালা করুন। তার কারণ ও কারণটা দরকার বড় লাগি আপনার সামনে আইছি। কোরআনে করিম এমন কোন জায়গা আল্লাহ কইছেন যে ইলিম শিক্ষা করো লগে চাকরি করো, ইলিম শিক্ষা করো লগে সওয়াল করো, ইলিম শিক্ষা করো লগে আপনার কি বলেন তে পেশা ইলিম রে পেশা বানাও জীবন বছরের লাগি না। ইটা নাই ইলিম অর্জন করো, অটোমেটিকলি আল্লাহ তোমার রিজেকের ব্যবস্থা করে দিব। তোমার নিয়ত ইলিম অর্জন করা, নিজে নিজরে সংশোধন করা, নিজে নিজের আত্মীয় স্বজনরে সংশোধনের পথ দেখানি, নিজে নিজের জাতির হেদায়তর পথ দেখানি। নিয়ত করো সঠিক রাস্তা দৌড়তাম এবং দৌড়াইতাম, রিজেক আল্লাহ তার এমনি অটোমেটিক ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন সৃষ্টি করছি মখলুক আমি আর তার রিজেকের জিম্মাদারি রাখছি আমার হাতের মধ্যে। হিকমতের বৃত্তিতে গোটা পৃথিবীরে পরিচালন করতে পারে, চন্দ্রে যাইতে পারে, সমুদ্রের গভীরে যাইতে পারে, হাওয়ায় উড়তে পারে, কত কিছু যে মানুষে করতে পারে যেটা বিশাল বিশাল প্রকাণ্ড আকৃতির আপনার কোনো জন্তু করা সম্ভব হয় না। যে জাতির আল্লাহ এত দয়া করিয়া এত বিশাল বিশাল জগতের উপরে ক্ষমতা দিলা, পাক পরওয়ারদিগারে আলম রে ওই ছোট প্রাণী যদি শিক্ষা হিকমত এবং আকলের ভিত্তিতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নির্ধারিত দিনরে গ্রহণ করিয়া জীবনটা গঠন করতে পারে, দুনিয়াতে যেমন রাজত্ব আল্লাহ দিছে, জীবজগতের উপরে ক্ষমতা দিছে, ময়দানে মাশর আল্লাহ বিশাল স্বর্গ তাদের জন্য তৈয়ার করে রাখছে। আল্লাহর যাতে ফরমাইন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ইবাদতের মধ্যে, কর্মের মধ্যে, ধর্মের মধ্যে প্রতিযোগিতা করো, ধর্মের মধ্যে অগ্রগতি অবলম্বন করো, দৌড় প্রতিযোগিতা করো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ওই প্রতিযোগিতাকারীদের জন্য, প্রতিযোগিতার মধ্যে যারা অগ্রগামী হবে তাদের জন্য এমন বিশাল সাম্রাজ্য, এমন বিশাল জান্নাত স্বর্গ তৈয়ার করে রাখছেন যেটা 7 জমিন 7 আসমান একত্রিত করলে সাধারণ একটা জান্নাতের সমান হবে না। 7 জমিন 7 আসমান। আমরা জানি খালাকা সাবা সামাওয়াতি বলা, আল্লাহ সৃষ্টি করছেন 7 জমিন 7 আসমান। একটার সাথে আরেকটা লাগাইয়া, একটার সাথে আরেকটা লাগাইয়া যে পরিমাণ প্রকাণ্ড বড় হইব, আল্লাহর যাতে ফরমাইরা এটা কিও বড়, 7 জমিন 7 আসমান তাকিও বড়। ইবাদতকারী মানুষ জাতির জন্য, ধার্মিক ইবাদতকারীর জন্য বিশাল বেহেশত তৈয়ার করে রাখছেন, যেখানে খালিদিনা ফিহা, যেখান তাই হাম কখন আল্লাহ বাইরে করতে না, হামেশাই জায়গার মধ্যে আপনি থাকবা, হামেশা হামেশাই জায়গা আপনার জন্য। তাই পাক পরওয়ারদিগারে আলমে যেহেতু মানুষ জাতির সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছে, মানুষ জাতির সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানানির পিছনে কারণটা কি? কারণ হইয়া থাকলো পাক পরওয়ারদিগারে আলমের দয়া এবং মায়া, আল্লাহর পছন্দিদা। দ্বিতীয়ত মানুষ শ্রেষ্ঠ হওয়ার কারণ বলে মানুষের মধ্যে গুণ আছে, জ্ঞান আছে,
মানুষে হিকমত জানে, কারিগরি জানে, যার কারণে পাক পরওয়ারদিগারে আলমের গোটা জাতি সমাজ সমুদয়ের মধ্যে তার সম্মানটা বাড়াইয়া দিছে। পাক পরওয়ারদিগারে আলমে সেজন্য পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন কি, সৃষ্টি জগৎ জন্ম নিলে শিক্ষার দরকার নাই, মানুষ জন্ম নিলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে শিক্ষা লওয়ার জন্য আদেশ করে। মানুষ জন্ম নিলে শিক্ষা নেওয়া লাগে। অন্যান্য জীবজগৎ জন্ম নেয়, তার কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি তার জন্য কোনো ব্যবস্থা নাই, যাওয়ারও দরকার নাই। মা তাকি বাবার তাকি আদর্শ চরিত্র জ্ঞান গুণ যা কিছু তার মার বাবার তাকি পায়, তার জাতি তাকি যা পাওয়ার তা পায়, পরিবেশ জ্ঞানটা অর্জন করিয়া থাকে। কিন্তু হিকমত এবং শিক্ষা জ্ঞানটা একমাত্র মানুষ জাতি অর্জন করিয়া থাকে। পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে কারীমের মধ্যে তান প্যারা হাবিব আকা দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ো আপনার রবের নামে, আপনার প্রতিপালকের নামে, যে প্রতিপালকে আপনার সৃষ্টি করছেন সেই আল্লাহর নামে আপনি পড়ো। মানুষ জন্ম নিলে পড়া আছে। নবীজি পৃথিবীতে আগমন করছেন, বয়স যখন 40-এর দিকে গেছে, নিজে আল্লাহ অর্ডার করেন কি, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ো ও আল্লাহর নামে পড়ো যে আল্লাহ আপনার সৃষ্টি করছেন। এজন্য আমরার বাচ্চা জন্ম নেওয়ার বাদে আমরার মায়ার বাবে আজান আর কি বলেন তে পয়লাও আজান পড়া হয়। জন্ম নিছে পাক পবিত্র, আজান পড়া হয়, একামত পড়া হয়, আজান পড়া হয়, একামত পড়া হয়। 11টা সময় আজান দেওয়া হইয়া থাকলো মুস্তাহাব, তার মাঝে এক সময় হইয়া থাকলো বাচ্চা প্রসব হওয়ার বাদে পবিত্র করিয়া তার ডাইন খানো আজান এবং বামের খানোর মধ্যে একামত। আপনার দেওয়ানা পড়া পড়া আজান শব্দগুলা পড়া, নমাজও আবার লাগি নাই, রহমতর লাগিয়া আল্লাহর মধ্যে গান ফেলাও আজান পড়া হয় বাচ্চার খানোর মধ্যে। আল্লাহর বিধান ছিল নবীর ব্যাপারে, একটা নবী আপনি পড়ো আপনার আল্লাহর নামে। আমরার বাচ্চা মুসলমানের বাচ্চা নবীর উম্মত, নবীর অনুসারী জন্ম নিলে তার ডাইন খানো আজান এবং বাম খানো একামত পড়িয়া হুনানি লাগে। এবার বাচ্চায় যখন কান্দন করে, রুদন করে, চিৎকার করে, তখন আমরা আল্লাহর নাম পড়িয়া তারে আপনার হুনাইয়া থাকি। কান্দন নিবারণের জন্য আমরা আমরার বাচ্চারে কুলের মধ্যে লইয়া আল্লাহর নামটা পড়িয়া শুনানি হইয়া থাকে। মায়ে হোক, বাবায় হোক, ভাইয়ে হোক, বইনে হোক, যে কোনো জনে হোক, কুলোর মধ্যে লইলে বাচ্চার কাঁদন রুদন আপনার বন্ধ করার জন্য কি বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ ইত্যাদি ইত্যাদি কলিমা পড়িয়া হুনানি হয়নি না? আল্লাহর নামে দিল শান্তি হয়। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে দিল শান্তি হয়। আল্লাহর ইয়াদে অশান্তি দিল শান্তি পায়। বাচ্চা অশান্তি খান্দেন না, শান্তিতে খান্দেন অশান্তি। দুনিয়ার ভাষা বুঝে না, কেউরে বুঝাইতে পারে না, তার দুঃখ সুখর ভাষা হইয়া থাকলো খান্দনার হাসি। বাচ্চায় দুঃখ আপনার প্রকাশ করে খান্দনের মাধ্যমে, আর সুখ প্রকাশ করিয়া থাকে তার হাসি, হাসি খুশির মাধ্যমে। হাসিলেও মায় বাপে কর্তৃপক্ষ অনুভব করে বাচ্চা শান্তি, কোনো অসুবিধা থাকব না। শারীরিক মানসিক বুক পিয়াস যে কোনো দিক দিয়ে অসুবিধা না, শান্তি আছে। যেই খান্দন আরম্ভ করে কর্তৃপক্ষ বুঝতে পারে যে কোনো দিক দিয়ে কষ্ট, হয় বুক, হয় পিয়াস, নতুবা কোনো ক্রিয়া কাটছে, নতুবা শরীর জ্বালাযন্ত্র একটা কারণে খান্দে। বাচ্চায় তার দুঃখ এবং সুখ প্রকাশ করা থাকলো আপনাকে খান্দন এবং হাসি দুইটা সুরতর মাধ্যমে হয়। হাসির মাধ্যম হইলে আপনার শুক্রিয়া কেউ কিচ্ছু হওয়াত নয়। দিল ও শান্তি রুদন খান্দন আরম্ভ হইছে। কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গে আল্লাহর জিকির পড়িয়া হুনাইয়া দিলটারে সান্ত্বনা দেওয়ার চেষ্টা নেই। দুনিয়ার কোনো কিছুতে আপনার দিল শান্তি হয় না, আল্লাহর নাম স্মরণ করলে অশান্তি দিল আর কখন থাকে না। আল্লাহর নামের জিকিরের সঙ্গে দিলে শান্তি হয়। এবারে লক্ষণীয় বিষয়, আল্লাহর সৃষ্টি জগৎ যা আছে আল্লাহর নাম পড়ে এমন কেউ নাই যারা আল্লাহর জিকির করে না। ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাউনা তাসবিহাহুম। আল্লাহর যাতে ফরমাইরা সৃষ্টি জগৎ যা আছে
যত প্রাণী আছে সর্বস্তরের প্রাণীরা আল্লাহর জিকির করিয়া থাকে। তোমরা সেই জিকির গুলা তোমরা বুঝো না। এক এক জন্তু এক এক বস্তু এক এক সুরে আল্লাহরে ডাকে। এক এক জন্তু এক এক বস্তুয়ে এক এক নমুনা এক এক সুর ধরিয়া আল্লাহরে ডাকে, যেই সুরটা তোমরা অনুভব করতে পারো না। যার দ্বারা প্রমাণ কোরআন দ্বারা ওর সৃষ্টি জগৎ আল্লাহর জিকির ও আল্লাহর ইয়াদ লিপ্ত। কেউর জিকিরে কেউ শান্তি নয়। মানুষে যখন এক জিকির করে একজনের আল্লাহর ইয়াদে কয়েকজন আপনার শান্তি হইয়া থাকে। একজনে আল্লাহর গুণগান গায়ে জিকির করে, জিকিরটা যারা শুনে তারাও আপনার কি বলেনতে শান্তি আর শান্তি আপনার হইয়া থাকে। কুরআনে কারীমের দিকে যাও, ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কুরআন শরীফ পড়া হইয়া থাকে তখন তোমরা দিলের খান্দি শুনিও এবং নীরবতা আপনার জারি করিও, নীরব থাকিও, নীরবতা অবলম্বন করিও। লক্ষণীয় বিষয় তিলাওয়াত এক জায়গা একজনে করে, আশপাশ যা আছে কীট পতঙ্গ মুরগি হাঁস তাকি আরম্ভ হইয়া আপনি লক্ষ্য করবা। আপনার ঘরত তিলাওয়াত চলে, সকালবেলা একটা অভ্যাস হাঁস মুরগি। আমরা গ্রামের মানুষ, হাঁস মুরগি ভালোই তো কিছু মানুষ গ্রামও হাঁস মুরগি